হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ইদানিং ভিডিও আপলোড করা হয় না ঠিকমতো, আসলে শরীরটা এত খারাপ, নিজেরও শরীর খারাপ, এদিকে বাচ্চাদের তো টুকটাক লেগেই থাকে। সব কিছু মিলে এখনও কিন্তু আমার শরীরটা খারাপ, প্রচণ্ড ঠান্ডা। তো ভাবলাম যে আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেই ফেলি। তো এটা ছিল আমার লাস্ট ভিডিওতে দেখেছেন যে আমি আমার বাবুর জন্য বাবুর স্কুলে স্পোর্টস যে অনুষ্ঠানটা সেটার জন্য আর কি আপনার যে ড্রেসটা সেটা কিনতে গিয়েছিলাম। আর আজকে ওকে ফাইনাল খেলাতে নিয়ে এসেছি। এর আগে অনেক খেলা হয়েছে, ওকে ওইভাবে যোগ দেয়নি, বাট এই দেখেন ওর কপালে 4টা সেলাই লেগেছে। আমার বাচ্চাটা অনেক কষ্ট পেয়েছে, এই কারণে আসলে ওকে কোনো কিছুতেই ও এবার কোনো আনন্দই করতে পারেনি। বাট এই তো এখানে এসেছে, এখানে বসে আছে, এটাতে ও অনেক খুশি। তো এই যে এই মাঠে ওদেরকে দাঁড় করিয়েছে। আসলে আমার বাচ্চাটা একটু যেন হ্যাপি থাকে, এটাই আমি চেষ্টা করি। আর কি বলবো, আসলে ওর সাথে ওর সাথে যেমন একটা অঘটন ঘটে যাবে, আমি তো মা, আমার অনেক কষ্ট লাগে। আর যার বাচ্চা আসলে তারই কষ্ট লাগে, অন্য কেউ কিন্তু সেই কষ্টটা বুঝতে পারবে না। তো যাক, আমার বাচ্চাটা এখনও, আমি ওর কপালে যখন এই কাঁটাটা একটা দেখি আমার বুকটা ফেটে যায়। তো এই কারণে আসলে সব কিছু মিলিয়ে আমার একটু মন খারাপ আমার বাচ্চাদের নিয়ে। কারণ ওকে আমি নিজে বকা দিব, বাট ওকে সবসময় ওদেরকে সবসময় আমি আগলে রাখার চেষ্টা করি। আহনাবকে কিন্তু এই অনুষ্ঠানে আসার পরেও আমি আহনাবের খাবার খাইয়েছি গাড়িতে গিয়ে। আমি এইভাবেই আবরার আহনাব দুজনকে টেক কেয়ার করে থাকি। আহনাবকে কোলে করে অবশ্যই রাখি, বাট ওকে কখনোই কোনো কষ্ট দিই না। ও ঘুমালে তো কোলেই ঘুমায়, বাট ওর ক্ষুধা, ওর খাবার সব কিছু আমি কিন্তু নিয়ে আসি। ওকে কিন্তু না খাইয়ে রাখি না, ওকে স্কুলে নিয়ে যাই, ওর খাবার গাড়িতে থাকে এবং ওকে গাড়িতে আমি রিল্যাক্সে ওকে খাওয়াই। ওকে কোনো কষ্ট দেওয়ার চেষ্টা করি না, অনেক যতটা আর কি পারি আর কি। তো এই যে বাচ্চারা এখানে পিটি করছে, আমার ছেলেও আছে। বাচ্চা তো আসলে খুবই ভালো লাগে আসলে বাচ্চাদের এই মুহূর্তগুলা। মনে হয় যে আমাদের ছোটোবেলাটা স্মৃতি হিসেবে ভেসে উঠছে চোখের সামনে। তো আমার ছোটোবেলায় তো মাদারীপুরে কেটেছে। আমি মাদারীপুরে পড়াশোনা করতাম, তাজুন নেসা কল্যাণ শিশু বিদ্যালয়। ওই স্কুলটাতে আমি ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি 4 পর্যন্ত, 4-এ ওঠার পরে হয়তো আমরা ওখান থেকে চলে আসি। তো যাই হোক, বাচ্চার এই যে একটা মুহূর্ত খুবই ভালো লেগেছে। ও নার্সারিতে ওর এটা কিন্তু প্রথম স্কুল, এখানে ও নার্সারিতে ভর্তি হয় এবং এই অনুষ্ঠানটা ভর্তি হওয়ার পরে ফার্স্ট। তো আমার বাচ্চার জন্য সব কিছুই নতুন, তাই আমি ওকে এতটা অসুস্থ বা এত কিছু ঝামেলার পরে ওকে নিয়ে এসেছি শুধুমাত্র ওকে একটু হ্যাপি বা ওর মনে একটু আনন্দ দেওয়ার জন্য। আহনা বাবু আমার কোলেই আছে। তো এই যে কি বলবো, আসলে যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম, খুব ভালো লেগেছে আসলে আমার বাচ্চার কোনো মুহূর্ত। আমি তো ছোটোবেলা থেকে আবরারের সব কিছু ভিডিও করে রাখতাম এবং ফেসবুকে দিয়েছি, আমার আছে। আর আহনাবকে ওইভাবে ভিডিও করা হয় না আসলে। যাই হোক, তো এই যে সব মায়েরাই আসলে তাদের বাচ্চাদের ভিডিও করছিল। আর আপনারা আহনাবের জন্য অবশ্যই দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার এত ঠান্ডা লেগেছে, কাশতে কাশতে আমার পুরো মাথা ব্যথা হয়ে গিয়েছে, আমার একটা অবস্থা। ওষুধ খেয়েছি, কোনোভাবেই কিছুতেই কাজ হচ্ছে না আসলে। তারপর এখন আবার ডাক্তার চেঞ্জ করে নতুন ওষুধ দিয়েছে, খাচ্ছি, দেখি কি হয়। তো এখান থেকে আমরা বসে বসে প্লেন যা দেখছিলাম, এখানে বসে বসেই মনে হয় আমরা 7 থেকে 8টা প্লেন যা দেখে ফেলেছি। ভালোই লাগছিল, এখানে বসে বসে দেখছি যে প্লেন যাচ্ছে, আকাশ একদম কাছে কিন্তু প্লেন। আর
আমি কিন্তু দেখতে দেখতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আর কি বলবো, এই যে আমার বাচ্চার নার্সারির আর কি বাচ্চারা সবাই দাঁড়িয়ে গেছে, এখন ওরা সবাই দৌড় দিবে। তো আমার বাচ্চা কিছু হোক না হোক, ও তো কোনো প্র্যাকটিসও হয়নি, ও আজকেই মাত্র এসেছে। আমার কথা যে ও একটু এনজয় করুক। তো মিসরা একটু ভয় পাচ্ছিল যে ও পড়ে যাবে কিনা, আবার ব্যথা পাবে কিনা। তারপর আমি দিয়েছি যে একটু দৌড় দিক। তো যাই হোক, খুবই ভালো লেগেছে আমার বাচ্চাটা যে একটু মজা করতে পেরেছে। দেখেন সবগুলো বাচ্চা কিন্তু কার শেপ পড়া, খুবই ভালো লেগেছে। ছোট্ট কার কতগুলা। তো দেখতে দেখতে আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত চলে আসলো। আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।